মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধ উম্মতিরা জেনে রেখে দেবেন, যত রকমের ইবাদত আছে, হজ বলেন, যাকাত বলেন, তাকওয়া বলেন, হজ বলেন, যাকাত বলেন, দাড়ি বলেন, টুপি বলেন, এসবেতে রিয়া হতে পারে, শিরক হতে পারে। এ মুসলমানের ছেলেরা, আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই, নামাজ পড়ছেন আল্লাহর জন্য পড়া যায়, আবার লোক দেখানো নামাজ পড়া যায়, আবার রিয়াও করা যায়। আর যাকাত দিচ্ছেন আল্লাহর জন্য যাকাত দেওয়া যায়, আবার লোক দেখানি যাকাত দেওয়া যায়, আবার লোকের জন্য যাকাত দেওয়া যায়। এ মুসলমানের ছেলেরা, কাপড় দান খায়রাত করছেন, কাপড় দিচ্ছেন, লোককে কাপড় বিলি করছেন, চাল দিচ্ছেন, ডাল দিচ্ছেন, ইফতার বিলি করছেন, দান খায়রাত করছেন, সবেতে আল্লাহর জন্য হয়। আবার লোক দেখানি আছে, লোক দেখানো হয়, লোক দেখানি হয়। কুরবানির গরু কিনেছেন, বড় কুরবানির গরু নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছেন, গোটা খামারে ঘুরে ঘুরে দেখাচ্ছেন, আমিনপুর শাসন চলে যাচ্ছেন, লোককে দেখাচ্ছেন বড় ফিতে লাগিয়ে, আর সাজিয়ে বলছে দেখো না 20,000 টাকার গরু, 20 লাখ টাকার গরু, 2 লাখ টাকা, 5 লাখ টাকার গরু লোক দেখাচ্ছেন। তার মানে কুরবানি আল্লাহর জন্য দেওয়া যায়, আবার লোক দেখানোর জন্য দেওয়া যায়। অনেকে ধার ধুর করেও বড় গরু কেনে, অনেকে ধার ধুর করে বড় গরু কেনে, কারণ সারা জীবন বড় গরু দিয়েছে, এবারে হাল খারাপ, ছোট গরু থেকে লোক কি বলবে, এই লোক কি বলবে, এই ভয়ে বড় গরু ধার করে দিচ্ছে। এই মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, তাহলে কুরবানিতেও আল্লাহর জন্য আছে, আবার লোক দেখানি আছে, সব ইবাদতে আল্লাহর জন্য আছে, আবার শরীক করা যায়, লোক দেখানো আছে। কিন্তু রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা ইবাদত, এই ইবাদতে শরীক করা যায় না, এই ইবাদত লোক দেখানি করা যায় না। যে রোজা রাখলো খালেসাতান আল্লাহর জন্য রোজা রাখলো। শুনছেন আপনারা? ভুলভাল বকিনি, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আল্লাহ নিজে ভাগ করেছেন, ভাগ করে যাতে একে অপরকে চিনা সহজ হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার বংশটা জানবে। তো যাই হোক, আল্লাহ মাফ করে। রমজান মাস, এই রমজানের যে রোজা, এই রোজা এমন একটা ইবাদত, এ লোক দেখানি করা, এ লোক দেখানি করা যায় না। যে রোজা রাখলো কার জন্য রাখলো? আল্লাহর জন্য। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, তাহলে আল্লাহর দিদারের আশা, যদি আল্লাহর দিদার করতে চান, শর্ত হচ্ছে আমালান সালেহান, ভালো আমল করতে হবে, আর আল্লাহর সঙ্গে ইবাদতে শরীক করলে হবে না। রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতে শরীক করা যায় না, যে ইবাদত শরীক করা যায় না। এর বিরুদ্ধে উম্মতিরা, তাহাজ্জুদের ফজরের রক্ত শুরু হওয়ার আগে, মানে ফরজে তুলুয়ে আফতাব থেকে, আর তুলুয়ে আফতাবের আগে থেকে, মানে ফজরের রক্তের আগে থেকে যে সেহরি করলো, ফজরের আগের ওয়াক্ত থেকে শুরু করে নিয়ে আর জোহর গেল, আসর গেল, মাগরিবের ওয়াক্ত আসার সাথে সাথে যে ইফতার করলো, এই যে সময়টা ফাঁকা ইখতিয়ার করলো, এই সময়টা যে ফাস্টিং করলো, এই সময়টায় যে উপোস করলো, ফাঁকা ইখতিয়ার করলো, এই মুসলমানের ছেলেরা এই যে সময়টা ইখতিয়ার করলো, এটা কোনো লোককে দেখাবার জন্য কেউ করে না, এ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিন, আমাদের জানের মালিক আল্লাহর জন্য। কথা ঠিক না বে ঠিক বলেন? এ লোক দেখানি নয়, এ আল্লাহর জন্য। লোক দেখানি রোজা লুকিয়ে লুকিয়ে খাবে, লোক দেখানি রোজা লুকিয়ে লুকিয়ে খায়। আর যে লুকিয়ে লুকিয়ে খেতে রোজা রাখলো না, যে রোজা রাখলো, প্রপার যে রোজা রাখলো, সে আল্লাহর জন্যই রোজা রাখলো। জোরে বলেন, আইতে জোরে হবে না। আল্লাহ দেখার শর্ত কি? শিরক করলে হবে না। তাহলে রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতে শিরক লোক করতে পারে না, শরীক করতে পারে না। রোজা আল্লাহর জন্য। যদি লোককে দেখানো, আবার বুঝাচ্ছি, যদি লোককে দেখানোর জন্য কেউ রোজা রাখে, সে লুকিয়ে লুকিয়ে খাবে, আর যে খেলো সে রোজাদার নয়। যে প্রপার রোজা রাখলো, সে আল্লাহর জন্যই রাখলো। আমি যদি রোজা রাখি আজকে, আল্লাহর জন্য রেখেছি। আর তোমাদের দেখানোর জন্য যদি রোজা রাখতাম, তাহলে আমি লুকিয়ে গাড়িতে দুটো পানি খেয়ে উঠতাম। কথা ঠিক না বে ঠিক বলেন? তাহলে তো রোজাদার নয়। রোজাদার নয় মানে আমি রোজা রাখি না, ছেড়ে দাও, বাস কথা শেষ। আর যদি রোজা রাখি, তোকে আর দেখাবো না, আমি তো আল্লাহকে দেখাবো। কথা ঠিক না বে ঠিক বলে? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, তাহলে একটা
শর্ত, শিরক করলে হবে না। আল্লাহ দিদারের একটা শর্ত, শিরক করা যাবে না। রোজা এমন একটা ইবাদত, শরীক করা যায় না। তাই তো আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজিযু বিহি। আমার আল্লাহ পাক বলছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, আমার আল্লাহ প্রতিটা ইবাদতের 1 থেকে 70 গুণ পর্যন্ত বদলা দান করেন। 1 থেকে 70 গুণ পর্যন্ত বদলা দান করেন। কোন কোন রিওয়ায়াতে এসেছে 1 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দান করেন। 1000 টাকা দান করবেন, আল্লাহ পাক আপনার নিয়ত দেখে গুণ দেবে, নিয়ত দেখে আল্লাহ পাক আপনাকে বদলা দেবে। আপনার খালেস নিয়তে দান করলেন, আপনাকে 1 এর বদলে আল্লাহ 1000 দিলেন, 30,000 এর বদলা দিতে পারে, 40,000 এর বদলা দিতে পারে, 70,000 এর বদলা দিতে পারে, 200,000 এর বদলা দিতে পারে। এমনকি বাড়াতে বাড়াতে 1000 এর বদলা 700,000 এর বদলা আল্লাহ দিতে পারে। এর উম্মত উম্মতিরা প্রতিটা ইবাদতের বদলা 1 থেকে 70 পর্যন্ত, আর অন্য রিওয়ায়াতে 700 গুণ পর্যন্ত আল্লাহ বরকত দান করেন। কিন্তু রোজাদারের আল্লাহ বদলা বলে দেন রে, 1 গুণ থেকে 70 হবে, 700 হবে, 7000 হবে, আল্লাহ বলে দেন রে। আল্লাহ পাক বলেছেন, আস-সাওমু লি, যে রোজা রাখলো সে আমার জন্য রাখলো, এর প্রতিদান আমি আল্লাহ দেব। আল্লাহ বলেন, যাকাতুলি, হাজ্জুলি, যাকাতুলি, আল হাজ্জুলি, আস-সালাতুলি। আল্লাহ বলেন, আল্লাহ বলেন রোজা আমার, আল্লাহ বলেন নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, এই সব আমরা আল্লাহর জন্যই করি। কিন্তু আল্লাহ বলেন নে, আল্লাহ কেবলমাত্র রোজার ব্যাপারে বলেছে যে রোজা রাখলো সে আমার জন্য রোজা রাখলো, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দেব। আল্লাহ 700 বলেন নে, 70 বলেন নে, 200 300 বলেন নে, আল্লাহ এর প্রতিদান দেবেন। কি প্রতিদান দেবেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর প্রতিদান আল্লাহ স্বয়ং আল্লাহ রেখে দিয়েছে। রোজার প্রতিদান আল্লাহ, রোজার প্রতিদান আল্লাহ, রোজার প্রতিদান আল্লাহ। যে রোজা রাখলো সে তো আল্লাহ পেয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। এক্ষুনি বলছিলাম মাহমুদ গজনবী বলে এক আল্লাহর মাহবুব বান্দা ছিল। মাহমুদ গজনবী, সময় নেই ব্যাখ্যা করার। দ্বিতীয় ফাতে বলা হয় মাহমুদ গজনবীকে। মাহমুদ গজনবী তিনি একদিন তিনার ওই খাজানা ধন দৌলতের দরজা খুলে দিয়ে আর যত সাথী সঙ্গী ছিল তাদের করে বলে যে যেটাই হাত দেবে সেটাই তোমার। লোক ছুটছে, কে সোনা কে মণি মুক্তা হাত দিয়ে সব লিখছে। আর হুজুরের একটা খাস খাদেম ছিল, নাম আইয়াজ, আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তিনি মাহমুদ গজনবীর পেছনে বসেছিলেন। তখন মাহমুদ গজনবী বলে, আইয়াজ তুমি যাবে না? বলে না। মাহমুদ গজনবী বলে, তুমি যাবে না? তখন আইয়াজ বলছে যে, এ মাহমুদ গজনবী, আপনি কি বলছেন? যাতে হাত দেবে সেটাই তার? বলে হ্যাঁ, যেটাই ছুঁইবে সেটাই তার হয়ে যাবে। হুজাইল বলে, আবার বলছে যে যেটাই হাত দেবে সেটাই তার? বলে হ্যাঁ, যেটাই হাত দেবে সেটাই তার। আবার বলে যে যেটাই ছুঁবে সেটাই তার? বলে আইয়াজ তুমি বুঝতে পারছো নি, যেটাই ছুঁয়ে দেবে সেটাই তোমার হয়ে যাবে। বলে মাহমুদ গজনবী শুধু ঘুরেছে, আইয়াজ উঠে মাহমুদ গজনবীর কাঁধে হাত দিয়ে, কি মাহমুদ গজনবী বাদশার কাঁধে হাত দিয়ে দিয়েছে। তখন মাহমুদ গজনবীও কাঁদছে আর মাহমুদ গজনবী আর আইয়াজও কাঁদছে। আইয়াজ বলে, হুজুর আমি আপনার কাছে সুনাদানা চাই না, আমি তো আপনাকে চাই, আমি আপনাকে চাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উদাহরণ স্বরূপ বলে দিলাম, হুর চাইলে ইবাদত করো, গেলেমান চাইলে ইবাদত করো। হুর চাওয়ার ইবাদত আছে, গেলেমান পাওয়ার ইবাদত আছে। কেউ যদি মসজিদ সাফ করে, মসজিদ থেকে একটা খড়কুটিও তুলে দেয়, মসজিদ সাফ করে, আল্লাহ এক একটা খড়কুটির মাধ্যমে এক একটা হুর দান করে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলছি হুর পাওয়ার জন্য ইবাদত আছে, গেলেমান পাওয়ার জন্য ইবাদত আছে, আর জান্নাত পাওয়ার জন্য ইবাদত আছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত আছে, আর সে ছায়া পাওয়ার জন্য ইবাদত আছে। এক একটা ইবাদত আছে। মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা, এক একটা ইবাদত আছে। আর যদি কেউ বলে আমি তো রব্বুল আলামিন চাই, আমি তো আল্লাহ চাই, আমি তো রব্বুল আলামিন চাই, আমি তো আল্লাহ চাই, যদি কেউ আল্লাহ পেতে চাও, যাও চলে যাও, রোজা রাখতে যাও, রোজা রাখতে যাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার
জানিয়ে দিয়েছে রোজাদারের দুইটা খুশি আছে, রোজাদারের দুইটা খুশি, একটা খুশি আল্লাহ ইফতারে দিয়ে দেয়, আর একটা খুশি আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক পর্দা তুলে দিদার দান করে দেয়। হবে না সুবহানাল্লাহ? মুসলমান যে রোজা রাখলো সে আল্লাহ পেয়ে গেল, যেটাই ছুঁইবে সেটাই তার। হুজাইর আইয়াস তিনি মাহমুদ গজনবীকে ছুঁয়ে দিয়েছে। হ্যাঁ, কেউ হুর গেলে মান চাই। আপনারা কি আল্লাহ চান না চান না? জোরে বলেন। রোজা রাখেন আল্লাহ পাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে এক নম্বর শর্ত যে রোজা রাখলো আল্লাহর জন্যই রাখলো, ওখানে শিরক করা যায় না, ওখানে শরীক করা যায় না, ওতে রিয়া করা যায় না। হ্যাঁ, ওতে রিয়া হয় না। যে রোজা রাখলো কার জন্য রাখলো? আল্লাহর জন্য। দুটো শর্ত, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। রোজা এমন একটা ইবাদত যেটা শরীক হয় না। বেশি বেশি করে রোজা রাখবেন, আল্লাহ খুশি হবেন, জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটা কি শর্ত? আমালান সালিহান, ভালো ভালো আমল করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়াতে আমার আল্লাহ মৌসুম তৈরি করে দিয়েছে, দুনিয়াতে আমার আল্লাহ পাক মৌসুম তৈরি করে দিয়েছে। এতে শীতকালের মৌসুম আছে, গরমকালের মৌসুম আছে, বর্ষার মৌসুম আছে, গ্রীষ্মকালের মৌসুম আছে, নানা রকমের মৌসুম আছে, শরৎকাল, গ্রীষ্মকাল, বসন্তকাল, কত রকমের মৌসুম। এক এক মৌসুমে আল্লাহ এক এক রকম ফল দান করে থাকে। যদি কেউ জিজ্ঞাসা করে ইবাদতেরও কি মৌসুম আছে, উত্তর নিয়ে যান, ইবাদতের মৌসুম রমজানের মৌসুম, ইবাদতের মৌসুম রমজানের মৌসুম। সারা বছর নামাজ পড়বেন, ফরজ নামাজ পড়বেন, একটা ফরজ পড়লে একটা ফরজের সওয়াব, রমজান মাসে ফরজ পড়বেন 70টা ফরজের সওয়াব পাবেন। সারা বছর নফল পড়বেন, নফলের সওয়াব, রমজান মাসে নফল পড়বেন, ফরজের সওয়াব। এই রমজান মাসে সারা রাত আল্লাহ পাক, এই রমজান মাসে 30 পারা কোরআন শোনার আল্লাহ ব্যবস্থা তারাবির মাধ্যমে আল্লাহ করে দিয়ে থাকেন। এই রমজান মাসে যেমন ওলিয়া উলিয়ারা তাহাজ্জুদে ওঠে, প্রতিটা বান্দাকে আল্লাহ পাক আমার আল্লাহ সেহরিতে তাহাজ্জুদ রাখতে তোলে, তাহাজ্জুদ রাখতে তোলে। এই নবীর উম্মত উম্মতিরা, এই বান্দাগুলোকে, বিশৃঙ্খলা বান্দাগুলোকে শৃঙ্খলের মধ্যে আল্লাহ নিয়ে আসে। কেউ 9টায় ওঠে, কেউ 10টায় ওঠে, 9টায় খায়, কেউ 10টায় খায়, কেউ 11টায় খায়, কেউ 12টায় খায়, কেউ জোহরের পরে খায়। এই নবীর উম্মত উম্মতিরা, কিন্তু সেহরি এমন একটা সময় প্রতিটা মানুষকে একসাথে আল্লাহ সেহরির সময় সারা বিশ্বের মানুষকে একসাথে খাওয়ায়। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কি করায়? এই রমজান মাসে সেহরি করায়, ইফতার করায়। এই রমজান মাসে লাইলাতুল কদর দান করেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক এই কুরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছে। এই লাইলাতুল কদরকে আল্লাহ পাক হাজার মাসের থেকে উত্তম করেছে। আলফুল শাহরের ব্যাখ্যাতে এমন এসেছে হাজার হাজার মাসের সমান। এই মুসলমানের ছেলেরা, তাহলে এই রাতে এই রাতকে আল্লাহ হাজার মাসের থেকে উত্তম করেছে। এই মাসে আল্লাহ পাক তারাবির নামাজ পড়াচ্ছে, রোজা রাখাচ্ছে। মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে গেছে, মাগরিবের নামাজে মুসল্লির সংখ্যা বেড়ে যায়, তারাবির নামাজের মুসল্লির সংখ্যা বেড়ে যায়, ফজরের নামাজে মুসল্লির সংখ্যা বেড়ে যায়। এই মাসেতে তারাবি আছে, এই মাসে সেহরি আছে, ইফতার আছে, লাইলাতুল কদর আছে। এই মাসে আমরা বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এই মাসে বেশি বেশি জিকির করি, এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, তাসবিহ পড়ি, বেশি বেশি যে ইবাদত আমল করি, এই ইবাদত আমল যত বেশি বেশি করে করবে আমার আল্লাহ পাক 70 গুণ বরকত দেবে, আরো বরকত দেবে, আরো বরকত দেবে। এই মুসলমানের ছেলেরা, একটা শর্ত শিরক করলে হবে না, আর একটা শর্ত আমালান সালিহান, ভালো ভালো আমল করতে হবে। জেনে রেখে দেবে, রমজান মাসে আমালান সালিহান এত বেশি হয়, 11 মাসে অত আমল করা কারো প্রতি বড় কারো জন্য সম্ভব নয়। যারা হবে না সুবহানাল্লাহ? রমজান মাসে এত ইবাদত হয়, এত ইবাদত হয়, অন্য কোন মাসে এত ইবাদত হয় না। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে মুসলমান
আমাদের সকলকে কি করতে হবে, এই রমজান মাসকে কাজে লাগাতে হবে। কারণ রমজান মাস আল্লাহর দিদারের বড় বড় মাস। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ পাকের দিদার পাওয়ার বড় বড় মাস রমজান মাস। জোরে বলেন। রমজান যারা রোজা রাখে আল্লাহ তাদের পুরস্কার, আর যারা রোজা রাখে তাদের খুশি। একটা ইফতার আর একটা আল্লাহর দিদার। জোরে বলেন। একটা স্পেশাল দরজা থাকবে বাবুর রায়্যান বলে, ওই দরজা দিয়ে আল্লাহ পাক রোজাদারদের ঘরে প্রবেশ করাবে। জোরে বলেন সুবহান। আর রোজাদারদের ঘরে স্পেশাল আলাদা ভাবে পর্দা তুলে আল্লাহ দিদার দান করবে। জোরে বলেন সুবহান। অতএব আল্লাহর দিদার যারা বেশি বেশি আরজু তামান্না রাখে, আল্লাহর দিদারের আরজু তামান্না রাখনে ওয়ালাদের বেশি বেশি উচিত রমজান মাসে মেহনত মুজাহাদা করা। বেশি বেশি উচিত রমজান মাসে মেহনত মুজাহাদা করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রমজান মাসে তোমরা 4টে কাজ করবে। কটা বলেন? কটা কাজ করবে? 4টে। হুজুর পাক বলেছে দুটো তোমরা এমনিতেই করো, দুটো এমনিতেই তোমরা করো, আর দুটো হুজুর তাগিদ দিয়েছে দুটো তোমরা বেশি বেশি করে করবে। 1 নম্বর বেশি বেশি কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি করে জিকির করবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির বেশি বেশি করে করবে। হ্যাঁ, কেউ এটাকে ছোট মনে করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা তো সহজে পেয়ে গেছি, এজন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কেউ আমাকে বলে হুজুর কিছু ওজিফা দেন, ঘড়ি দেখছি এক এক সিস্টেম তো। ঠিক আছে, আমি ঘড়ি দেখছি, আমি বারবার ঘড়ি, এটা আমার দায়িত্ব, মানে মাথায় চেপে যাবে কথা। ঠিক না ঠিক? এটা একসাথে খাবার ব্যাপার। এখন সময় আছে, টেনশন করেন না। রোজা লেগে যাচ্ছে নাকি আপনাদের? 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, কেউ যদি বলে হুজুর ওজিফা দেন, কিছু সবক দেন, আর আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ও লোকটা গুরুত্ব দেবে তো। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলছে। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ কিছু আমাকে বলেন যেন আমি ওটা বেশি বেশি করে করব, আমি তো নবী রাসূল, আমাকে আল্লাহ বলে যাও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পড়ে। তখন আমার আল্লাহ বলে মুসা তুমি এটাকে ছোট মনে করেছো? 18000 মখলুকাত যদি একটা দাড়ি পাল্লায় তুলে দেওয়া হয়, 18000 মখলুকাত যদি একটা দাড়ি পাল্লায় তুলে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ অপর দাড়ি পাল্লায় তুলে দিলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ওজনকে ভারী করে দেবে। বসে আল্লাহ বলেছেন মুদাল্লাল নামাজ শিক্ষা দিতে দেখলাম, ওটাই রুহুল আমিন লিখেছেন যে জান্নাতে যখন দরজায় ঢুকছিলেন রাসূলের পাশে জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার একটা আংটি ছিল না, সুলাইমান আলাইহিস সালাম আংটি, ওই পাথরটা ফেরেশতারা এনে দিয়েছিলেন, ওই পাথরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, ওই যে মুসা আলাইহিস সালাম আর খেজর আলাইহিস সালাম একসাথে সফর করলেন না, এতিমদের পাঁচিল পড়ে যাচ্ছিল, বাঁশ দিয়ে ফেলে কাঠ দিয়ে সোজা করে রাখলেন, ওই পাঁচিলের তলায় যে খাজানা ছিল, খাজানা উলামা হাজরাত বলছে খাজানা একটা প্লেট ছিল, প্লেট, সোনার প্লেট, তাকতি, ওই তাকতিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাই রমজান মাসে বেশি বেশি করে জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদেরিয়া তরিকার এটার পাশান পাশ আছে, শিক্ষা দেব আপনাদের করে। কাদেরিয়া তরিকার এটা পাশান পাশ আছে, মুখ মুখের জায়গা থাকবে, ঠোঁট ঠোঁটের জায়গা থাকবে, জিভ জিভের জায়গা থাকবে, লড়বে না চড়বে না, মুখ বন্ধই থাকবে, কিন্তু জিকির হবে পাশান পাশ লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন ভাবে? যখন নিঃশ্বাস ছাড়বেন লা ইলাহা, টানবেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বলবেন না, উচ্চারণ হবে, মুখ লড়বে না, এমনি জিকির হবে। দেখেন নিঃশ্বাস ছাড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, টানছেন লা ইলাহা, ছাড়ছেন টানছেন ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হচ্ছে না? বেশি বেশি করে পাশান পাশে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। 1 নম্বর হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আর 2 নম্বর ইস্তিগফার করবে, তওবা করবে, বেশি বেশি করে আল্লাহকে মাফ চাইবে, বেশি বেশি করে মাফ চাই। কারণ রমজান মাসে হুজুর পাক বলেছেন আল্লাহ পাক আসমানের দরজা সমূহ খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, আর শয়তানকে সিলসিলাতে শয়তানকে আবদ্ধ করে দেয়। এই আসমানের দরজা খোলা থেকে মুরাদ বেশি বেশি তওবা করলে আল্লাহ রহমতের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন নাজাতের মাস, আল্লাহ নাজাত করে দেন। জোরে বলেন। আর রমাদান অর্থ হচ্ছে জ্বালানো পুরানো, 30 দিন রোজা রাখলে আল্লাহ জীবনের সব গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেয়। জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হলো তাহলে 1 নম্বর বেশি বেশি করে কালেমা, আর 2 নম্বর বলেন তওবা ইস্তিগফার, আর 3 নম্বর হুজুর 3য় 4র্থ হুজুর বলেন এটা তোমরা এমনিতেই বলো, সেটা কি? 1 নম্বর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাত দান করুন।
আল্লাহকে আল্লাহ হুজুর বলছে তোমরা রমজান মাসে বেশি বেশি করে আল্লাহকে জান্নাত চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। জান্নাত চাও এবং জাহান্নাম থেকে পানাহ চাও। বলেন ইনশাআল্লাহ। যে কালেমা পড়বেন, তওবা পড়বেন, জান্নাত চাইবেন আর দোজখ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন। বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। এই রমজান মাসকে কাজে লাগান। হ্যাঁ, একটা তাবকা, 5 ধরনের লোক বললাম। একটা তাবকা আছে যারা আল্লাহ চায়, কিন্তু আমাদের কাছে প্রশ্ন করলে আমরা তো সবাই আল্লাহ দেখতে চাই। আল্লাহ দেখতে গেলে দুটো শর্ত, আমালান সালিহান, ভালো ভালো আমল করতে হবে, আর কি করতে হবে? শিরক করলে হবে না। রোজা এমন একটা ইবাদত, শিরক থেকে শিরক হয় না। রোজা রাখলে শিরক করা যায় না। রোজা আল্লাহর জন্যই রাখা হয়, কারোর জন্য করা যায় না। আর রমজান মাসে বেশি বেশি করে আম মানুষরা, দাড়ি চাচা বেনামাজিরাও বেশি বেশি করে খাটাখাটনি শুরু করে দেয়, কারণ রমজান মাস ইবাদতের মৌসুম। তাই রমজান মাসটাকে কাজে লাগান, আল্লাহ এর বদলা যা আমাদের করে দেবেনই দেবেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, বেশি বেশি করে মেহনত মুজাহাদা করবেন। আল্লাহ আমাদের সকল কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক কথা এই পর্যন্ত সংকেত করলাম। আসেন হুজুর পাককে সালাম দিই। ইয়া নবী বলছিলাম হুজুর পাকে সালাম দেবো, সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আপনার যেমন নামাজের কাতার হয় না, আমার দিকে ফিরেই কাতার করে, আমার দিকে ফিরে থাকে, পরস্পর কাতার করে। দরকার হাত ধরে নেন, একে অপরের হাত ধরে নেন। হ্যাঁ, যে বাদ হয়ে যাচ্ছে মসজিদে চলে যান, যারা জায়গা পাচ্ছেন না মসজিদে। তুমি কোন কাতারের লোক? এই এদিকে চলে এসো। কাতার করে দরকার একটু সামনে এক হাতে রাখেন, এক হাতে রাখেন। প্লেট, একটা প্লেট রাখবেন। আরে ইফতার করবেন তো, এখানে ইফতার হবে তো, একটা প্লেট রাখার জায়গা করেন। পিছিয়ে যান, পিছিয়ে যান। মসজিদের ভিতরে জায়গা আছে, মসজিদের ভিতরে কাতার শুরু করে দেন। গেটটা ছেড়ে দেন, আপনারা গেটটা ছেড়ে মসজিদে ঢুকে যান। হ্যাঁ, মসজিদের পেছনের সাইডে বসার জায়গা আছে, উপরে নিচে দু জায়গায় আছে। হ্যাঁ, দেখেন ইফতার করবো তো, নাহলে গন্ডগোল হয়ে যাবে। সকলে একসাথে আমার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা মাদাওয়া লিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ। তোমরা কোন সরে এসো, এই কচি সরে এসো। প্রথম কাতারটা বসো তো দেখি, বসো। আপনারা বসবেন না, দাঁড়ান, বসেন। তুই কোথা বসবি? তুই তোর কোলে বসে সরাই। এই ছেলে, ওখানে বসলে হবে না, হবে না। মসজিদে চলে যাও, তুমি মসজিদে, আর না হলে ওখানটাই বসো। আর তোমাদের তো মসজিদে যেতে হবে। বসো, আস্তে। দ্বিতীয় কাতারটা বসো দেখি, বসো। দ্বিতীয় কাতারটা বসো। তৃতীয় কাতারটা বসেন। চতুর্থ কাতার বসেন আস্তে আস্তে। এবার তারপর বসেন আস্তে আস্তে।
হয়ে যাবে তো? বালাগাল উলা বিকামালিহি। না ইফতার নিয়ে আসেন, ইফতার নিয়ে আসেন। আর 20 মিনিট বাকি আছে, ঝড়ের গতিতে নিয়ে আসেন। হ্যাঁ, মা বোনেরা আপনারা যারা বাইরে আছেন, বাইরে থাকেন, মা বোনেদের ইফতার দিয়ে দেন। বলছি ইফতার নিয়ে আসতে বলতে হবে। ওর নামটা কি ভুলে গেলাম। আগে ইনাদের ইফতার নিয়ে এসো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মসজিদের ভিতরে কথা বলেন নে। মসজিদের ভিতরে দুনিয়াদারি কথা বললে 20 বছরের ইবাদত আল্লাহ নষ্ট করে দেয়। রোজা রেখে বিয়াদবি করেন নে। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা याद आई है अपनी खताएं जब खुदा का ख्याल आ गया है। सुनছেন? याद आई है अपनी खताएं जब खुदा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं जब खुदा जब हक बातिल की आई करबला का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। यूं तो मरियम भी है, हाजरा भी नेक खातून है, आसिया भी बात जब आ गई है हया की, बात जब आ गई है हया की, फातिमा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। अल्लाहुम्मा সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। চুপ করেন তো আপনারা, যারা পেছনে আছেন তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ওরা খেয়ালেন।
পেছনের মানুষ তাকবীর দেন, নারায়ে তাকবীর। মসজিদের মানুষ তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই একসাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনাদের কি রোজা লেগে গেছে? রোজা আপনারা বলে রোজা লেগে বলে বুঝেন? আরে খিদে লেগে গেছে বলা যায়, রোজা লেগেছে নাকি? হ্যাঁ, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। ইফতার করে আসলে খুলে রেডি করে ফেল, খুলে ইফতার করে খুলে রেডি করে ফেল। হ্যাঁ ইফতার, হ্যাঁ এখানে করবে তো না পালাবে? হ্যাঁ একসাথে করব, সব রেডি করে ফেল। ওই প্লেটটা বিছিয়ে তার উপর সব রাখো। হ্যাঁ হ্যাঁ, জানো সবাই ইফতারটা পায়, একটু খেয়াল করবেন। আর যারা ইফতার পাবেন না, একে অপরের সব একসাথে খেয়ে নেবে। এই মসজিদের ছাদের উপরটা দেখে নেবে একবার। ইফতার রেডি করে ফেলো। মাশাআল্লাহ, সকলে তিনবার সূরা ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ, সাতবার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে। মসজিদের ভিতরে যারা আছেন, আপনারা ইফতারটা সাবধানে খাবেন, যেন পড়ে না যায়। আল্লাহর ঘর, খুব সাবধান, ওখানে একটু নামাজ হবে তো, পড়ে না যায়। নিশ্চয়ই সবাই ইফতার পেয়েছেন আলহামদুলিল্লাহ। সকলে যে যা বললেন আমাকে হাওয়ালা করে তওবা পড়ে, ইস্তিগফার, তওবা পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনে সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ হইতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার সাথে মুজাদ্দিদ জামান দাদা পীরের সিলসিলার বায়াত গ্রহণ করেন, বলেন আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। সকলে আমার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে হাত তুলে আল্লাহুম্মা আমিন।
محدث مفسر مدرجات ولی درب خاص خسرو افضل آپ شاہد اکبر محبوب پیارا بندگان دنیا থেকে চলে গেছে তাদের সকলের উপাকে সাথ করে পৌঁছেদার খাস করে ইমাম হাসান ইমাম হোসেন আম্মা ফাতেমা ওদের সাথ করে পৌঁছেদার আল্লাহ খাস করে নবী সিদ্দিক সাদা সরেন জিন ইনসান ইমানদার মধ্যে সকলের উপাকে সাথ করে পৌঁছেদার তরিকা ইমাম গুরু পীর আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতিয়ানি মুজাদ্দিদ আল-ফিশানি বাহাউদ্দিন নকশবন্দি পাঞ্জাবের ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ সাথ করে পৌঁছেদার আল্লাহ পাক আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সাথ করে পৌঁছেদার দাদা পীর পাঁচলা দাদা পীর খলিফা মুরিদ মুতাকিদিন সিলসিলা আলেম উলামা ইমাম মুয়াজ্জিদ যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের উপাকে সাথ করে পৌঁছেদার খাস করে এক সওয়াব আল্লাহ পাক খাস করে কাদিয়া চিশতিয়া মুজাদ্দিদ শাফি মালিক আম্বালি হুজুরের সাথে সমস্ত বুজুর্গের দিন দরবার দরবার সাথ করে পৌঁছেদার আল্লাহ পাক খাস করে সওয়াব আর চারজন খাস করে তিনি এই জলসার প্রতিষ্ঠাতা আমার দাদু জান ছোট সুফি গেলের সাথ করে পৌঁছেদার আল্লাহ পাক খাস করে সওয়াব এই গ্রামে গ্রামের আশেপাশে আস্থানে গবেষণা করবো লাইনে লাইনে কাতারে কাতারে যারা ছোটটাই মিশে আসছে সমস্ত কর্মবাসীদের রূপান্তর সাথ করে পৌঁছেদার আল্লাহ পাক খাস করে যে গ্রাম থেকে পাড়া নতুন বস্তি থেকে এসেছে আল্লাহ সেই গ্রামের সমস্ত কর্মবাসীদের রূপান্তর সাথ করে পৌঁছেদার আল্লাহ আব্বা চলে গেছেন আম্মা চলে গেছেন দাদা যান গতবারে একসাথে ইফতার করেছিল এবারে আর তারা নয় দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ পাক প্রত্যেকের মাইনুলদের রুহের সওয়াব তারা পৌঁছেদার আল্লাহ ওই বাপটাকে সওয়াব পৌঁছেদার আল্লাহ গতবারে 2 বছর হয়ে গেল ঈশার সঙ্গে আসবার সময় অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়েছিলেন আল্লাহ সেই ছেলেটার উপাকে সব করে পৌঁছেদার একটা ছোট্ট বাচ্চা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন আল্লাহ তাআলার উপাকে সব করে পৌঁছেদার এরকম কত মাহারা বাপারা ছেলেহারা আত্মীয় স্বজনহারা কত মানুষ বসে আছে প্রত্যেকের মায়ের উপাকে সব করে পৌঁছেদার কবর জান্নাত করেন বেহেশতের বাগান বানান কবর নূর করেন আলো আলোকিত করেন কবর রহমত দিয়ে আপনার ভরপুর করে দেন আল্লাহ আপনি আমাদের হাত দিল্লাহ তুম করে আমাদের সকলকে হিদায়াত করেন দিনের মধ্যে নূর পয়দা করেন আল্লাহ আপনার দিদারে কাবিল বানান আল্লাহ রাসূল নামাজ জাহাজ যাকাত ফিতরা দান খয়রাত ইবাদত আমল জিকির থেকে বেশি বেশি করে আপনার ইবাদত আমল করার তৌফিক ইনায়াত করেন রোজার মাসগুলো আল্লাহ বাকি রোজাগুলো আলাদা তৌফিক ইনায়াত করেন আল্লাহ রোজার মাসগুলো ইবাদত করার তৌফিক ইনায়াত করেন আল্লাহ লাইলাতুল কদর তৌফিক ইনায়াত করেন সেহরি ইফতার তারাবি আমাদের কবুল করে নেন আল্লাহ আপনি আপনাদের নালায় দরবারে দোয়া কবুল করে নেন আল্লাহ পাক আপনাদের আর তামান্না আপনি আপনার হাবিবের নালায় দরবারে সিলায় আমাদের দোয়া কবুল করে নেন যত মানুষ আছে আল্লাহ মানুষ পেরেশানি যারা পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন স্বামী স্ত্রী নিয়ম বোঝান ব্যবসা করে বাণিজ্য করে তেজরে থেকে উকিল করে চাষাবাদ করে প্রত্যেকের হালাল বরকত দান করে দেন আল্লাহ পাক আপনাদের দোয়া চাই আমাদের সকলকে আপনি জাহান্নাম থেকে বাঁচিয়ে নেন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন সকল আমলে নেক নেক প্রকাশনে কাজকে পুরা করে দেন কমিটি সাহেব আল্লাহ যারা এসেছে দূর দূরান্ত থেকে মসজিদের ভিতরে বাইরে দাঁড়িয়ে আছেন মাহবুবেরা দূরে আছেন ওলামায়ে হযরতরা বসে আছেন আবেসা হুজুর আছেন সকল আমলে নেক নেক প্রকাশন কাজকে আপনি পুরা করে দেন আমরা সবাই বলে দেব আল্লাহ হুজুর পাক বলেছে রোজাদারের মুখের গন্ধ আপনার কাছে মিষ্টি আম্বরের থেকে প্রিয় আল্লাহ আমাদের আমিনের মিষ্টি আম্বরের খুশবু লাগানো আছে দোয়া চাই মতে যখন সময় হয়ে যাবে আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পাক দিদার অবস্থাতে আমাদের সকলের মত নসিব করে দেন এই ছোট্ট দোয়া করে আপনার কুদরতি কদমে রেখে দিলাম আপনি আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি নালায়েন পাকের সিলাই দোয়া কবুল করে নেন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূলি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন খাওনি দাঁড়াও, একদম আজান হলে খাবে, আর যুদ্ধ আর একজন বাকি আছে। মুয়াজ্জিন সাহেব আপনি বলে দেন। হ্যাঁ, আব্দুল হাকিম সাহেব, মুয়াজ্জিন সাহেব এখানে চলে আসে, কেননা মসজিদের মাইকের কানেক্ট এখানে করা আছে। হ্যাঁ, ওখানে আদান দিলে হবে, তাহলে ওখানে দিয়ে দেবে, টাইম হলে ওখানে দিয়ে দেবে। আদান ইফতার দোয়া বলা হবে, তখন ইফতার করবে, তো ইফতার করবেন না জানেন। চালু করার দেখতে তোমার না থাকে সকলে মনে মনে গোল সই পড়েন, এখন দেরি আছে। 43-এ ইফতার, এখনো 3 মিনিট বাকি আছে, এখনো 3 মিনিট বাকি আছে। গোল সই পড়েন, মনে গোল সই হবে। আমি তোমাদের খাবে আমি ওই সিগারেটের হাজি পাচ্ছি হাজি সিগারেট লাগাবো সিগারেট না সিগারেট লাগাবো সকলে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা اللهم صل على سيدنا مولانا محمد
محمد وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صمت لك وتوكلت على رزقك وافطرت برحمتك يا أرحم الراحمين بسم الله الرحمن الرحيم সকলের শৃঙ্খলাবদ্ধভাবে ইফতারি করবেন ঠিক এইভাবেই শান্তভাবে আমরা জামাতের সঙ্গে নামাজ পড়ব কেউ বিশেষ করে মসজিদের ভিতরে নোংরা করবেন না সকলে প্লেটের মধ্যে তোমাদের খাবার উৎকৃষ্ট যেটা সেটা তুলে দিয়ে আসবে হ্যালো 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
নাম করতে চুলিয়ে বলে নিচ্ছে আলু আলু তো বলে আলু আলু তো বলে নিচ্ছি হ্যাঁ বলতে 9 টাকা দিয়ে বিক্রি করবে বলবো এর তো ভালো থাকবে ভাই ছিল কাছাকাছি লোক টিকে রাখে আর মসজিদের বিরুদ্ধে তো বাড়ি খালি রাখছে লোক পরিবার যাও পড়াতে মিডিয়া খুলে দেওয়ার জন্য তাকে দাও সরকার তো জোড়া দিয়েছে যাবে আমার তো গাড়ি নাম যাবে তোমরা যাবে
না ওরা বন্ধ হয়ে গেছে বলে কত পাঁচ দিতে পারে আমার বিকেলে লাগে হ্যাঁ আবার অন্য নাম বলে গেল চল বস মনে হয় ফোন করেন মনে হয় ফোন করো হুদারা কলে যাচ্ছে হ্যাঁ চল যাই
লাল হলুদ